বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বাস্তব বলছি বাবা, আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশ ঘোরা মানুষ, বাস্তবটাই তুলে ধরছি আপনাদের কাছে, সমীক্ষা তাই বলছে, শুনে নিন। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে পেশ করে যাচ্ছি। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি? আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে কে কে আছে? আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। ঠিক না বেটি? 4 ধরনের মেয়ে আছে। শুনে রেখে দিন, আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী। আজকেই প্রমাণ পেয়ে যাবেন, আজকের বাড়ি থেকে দেখবেন। আমি যে কথাগুলো বলছি এগুলো মিলিয়ে নেবেন, আমার কথা নয়, নবীর কথা। নবীজি বলছেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার ভাষা বুঝতে পারছেন? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলি, নবীজি বলেছেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় বেশি, স্বামী লেখাপড়ায় কম। স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর পাড়ার লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক। আমি বলিনি, নবীজি বলেছেন, আমারে ভুল বুঝবেন না মা বোনেরা। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী। সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, আপনার বউ হতে পারে, ওসব আমার দেখার দরকার নেই। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মিলিয়ে নিন। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারকে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর মা, স্বামীর বাপ, স্বামীর ভাই, স্বামীর বোন। স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপকে দেখে না, স্বামীর মাকে দেখে না, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে। এত সহজ মা ভাবলেন জান্নাত পেয়ে গেলেন? না, ওই মৌলভী সাহেবের একটা কথায় আপনি জান্নাত পেয়ে গেলেন? তাহলে এই এত বড় একটা কেতাব পাঠানোর দরকার ছিল না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত হাদিস বলার প্রয়োজন ছিল না। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে, আমার ভাষা বুঝতে পারছেন? এই বাচ্চা আস্তে, যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমার ভাষা বুঝতে পারছেন? এই বাচ্চারা আছে, বেশি ব্যাখ্যা করলাম না। পরকীয়ায় যে নারী লিপ্ত হয়, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বেকার হয়ে গেছে। যে নারী তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাম্মা সেখানে না দিয়ে তোমার কাছে দিয়েছে। ওরে বোকা, তোকে সে জায়গায় বিয়ে করবে কে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোরে কে বিয়ে করবে? একটা ডাক্তার কি একটা 1 পাস মেয়ের বিয়ে করবে? একটা ডাক্তার সে গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করবে, ঠিক না বেঠিক? একটা মাস্টার সে একটা গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করবে, তোকে বিয়ে করবে? আমি ভালো বলেই তোকে করেছি। কথাটা হয়তো শুনতে কেমন লাগলো? মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো পরিবর্তন হন।
মেয়েরা নারী জাতির শত্রু হলো দুটো। কটা? নারী জাতির শত্রু কটা? দুটো। এক নাম্বার হলো কি জানেন? সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কেমন শত্রু দেখবেন? কেমন শত্রু আপনাদের বলি। নারী জাতির শত্রু সতীন কেমন দেখুন, নারীর বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারলেই হেসে ফেলতেন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশিও। নারীর এমন চরিত্র। নারীর আর একটা শত্রুর নাম বলছি, শুনে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আর একটা শত্রু নারী জাতির, ননদ। কি বললাম? ননদ মানে স্বামীর বোন, ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, স্ত্রীকে যখন কিছু দেবেন, বোনকে যখন কিছু দেবেন, ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা, যাই কিছু দেবেন, শাড়ি চুড়ি যাই দেবেন, বোনকে যখন কিছু দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম। বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা, এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। ঠিক না বেটি? আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? রাগ করবেন না। কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের বইয়ের অনুমতি নিতেই হবে। কেন জানেন? ওই প্রথম বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন ভাই? বাসর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, মাথা হেট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কাজ করিয়ে থাকি, আমার বাপ আর মাকে মাটিয়া থানায় কেস দিয়া জেল খাটাইয়া, আমারে বধূ নির্যাতন কেস দিয়া থানায় ঢুকাইয়া আমার কেলানি দেবে। হয়েছে ঠিক? বাবা, সামান্য এইটুকু হাসিতে কাশি, বাড়ি থেকে ভাববে এগুলো অতি বাস্তব কথা। নারী জাতির চরিত্র কেমন দেখুন। এই মা বোনেরা, যদি ভুল বলি তুমি প্রতিবাদ করো, কোনো অসুবিধা নেই। নারী জাতির চরিত্র শুনবেন, শুনে নিন। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? এই নারীর চরিত্র। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, ছোট হাঁড়ি, ছোট কড়া, একটা গ্যাস, স্বামী স্ত্রী খাবো, শ্বশুর শাশুড়ি দেখবো না। আর ওই নারী 20 বছর বড় ছেলের বিয়ে দিয়েছে, শাশুড়ি হয়েছে, বৌমাকে হেদায়েত দিচ্ছে, বৌমা একসঙ্গে খেতে হয়, আমরা একসঙ্গে খেয়েছি, এই করেছি। ও সব্বনার হাদিস কি! নারীর চরিত্র। আর একটা দেখেন নারীর চরিত্র। অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে আমি বলেছি আমার ওয়াজ শোনার লোকের অভাব। আরেকটা চরিত্র নারী জাতি দেখুন। নারী স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। কিছু বুঝতে পারলেন না? নারী স্বামী হালাল সম্পর্ক মেনে নেয় না, হারাম ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। কিরকম একটা উদাহরণ দিই। ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর অসুস্থ, চলতে পারে না, উঠতে পারে না, আপনাকেই তার সেবা করতে হয়। আজকের বাড়িতে গিয়ে খালি স্ত্রীকে বলবেন, ওই অসুস্থ স্ত্রীকে বলবেন, দেখো 5 বছর তুমি অসুস্থ, আমার এত খাটনি হচ্ছে, আর পাচ্ছি না, তুমি যদি অনুমতি দাও তাহলে কালকের একটা মেয়েকে বিয়ে করে আনি, সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে। মরে গেলেও জীবনে হ্যাঁ বলবে না। ঠিক না বেটি? এইগুলো নারীর চরিত্র। তাহলে নারী কেন বলবে না? নারী সকলের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। ভালো কথা, তাহলে ভালো আল্লাহওয়ালা মেয়ে। আর কোথায় গন্ডগোল হয়ে যাচ্ছে দেখুন। স্বামী হারাম ইনকাম করে অনেক টাকা এনেছে, ওই টাকায় সোনা কিনে গলার হার পরে ঘুরছে। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এই হলো নারীর চরিত্র। আমার বাপেরা, আচ্ছা এই কথাগুলো কেন বলছি জানেন? আল্লাহর নবী মেরাজে গেলেন। আপনারা জানেন তো এই মাসে
এই রজব মাসের 27 তারিখে নবীজি মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। জান্নাতে কি দেখেছিলেন, জাহান্নামায় কি দেখেছিলেন? জাহান্নামের গেটে দেখেছিলেন নবীজি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। বেশিরভাগ নারীকে নবীজি জাহান্নামায় দেখেছেন। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়িতে মা বোন মেয়েকে বোনকে পরিবর্তন করুন, এটাই হলো আপনার দায়িত্ব। নবীজি বললেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি দুটো জিনিস? সাহাবীরা বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীর কথা। নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেটি? রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা আমার। হ্যাঁ, রাগ করবেন না। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানি। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম, একদম বাস্তব কথা। চলো একটু এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালা, একজন টোটোওয়ালা, কি বলেন, টোটো বলেন তো নাকি বাবা, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। যদি বলুন, many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এই জন্যই বলেছিলাম, জামাই করবেন ওই ছেলেকে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আমি কি বোঝাতে পারলাম না? বুঝতে পারেননি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রম, কর্মী ভাষাটা বুঝতে পারছেন আপনারা? কর্মী, পরিশ্রম করে কিনা, বাপের হাতে হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করবেন না। বেকার ছেলেকে জামাই করতে যাবেন না। ও নিজে কি করে, পরিশ্রম করে কিনা দেখবেন। মনে রাখবেন, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয়, 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এটাই পার্থক্য কুড়ে আর পরিশ্রমীর মধ্যে, এটাই পার্থক্য। চলো এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। চলে যাচ্ছে নাকি ভাই? চলে যাচ্ছে? আচ্ছা, ও না না, আসবে। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি বলুন তো? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো? মানে সুরাটের মধ্যে ঢুকতে গেলে বেশ কথা। আচ্ছা শোনেন, এই কটা কথা বলে নিচ্ছি এবার। কোন মেয়েকে বৌমা করবেন, এখান থেকে শিখে যান, কোরআনে আছে। কটা গুণ বলেছি মেয়েদের? 6টা কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে 6টা গুণ কি কি। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন।
দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় আলেমের মেয়ে হোক, পিসা মুনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বর্তমান বাজারের অবস্থা কি জানেন? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠি? 2006 সালের ঘটনা, মানে যে দেশে হয়েছিল খেলাটি, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল। মনে পড়ছে কি দেখুন তো, আজ থেকে কত বছর হবে ভাই? 6 সাল মানে কত বছর হবে? 18 বছর আগে। বয়স্ক লোকেরা জানবে, যাদের 30, 35, 40 বয়স তারা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল জিনেদিন জিদান। জিনেদিন জিদান ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। আর মাতেরাজি বলে একটা ইতালির প্লেয়ার ফাইনালে খেলার দিন মাঠে ওই জিদানের মা বোন তুলে গালাগালি করেছিল। তো দেখবেন এটা ইউটিউবে আছে। ওই মাতেরাজি দিকে করেছিল কি, জিদান গিয়ে মাথা দিয়ে গুঁতো মেরেছিল, মারতে মাতেরাজি পড়ে গেল। জিদান ওই মাঠে লাল কার্ড দেখলো, লাল কার্ড দেখে ফাইনালে চলে গেল, ফ্রান্স হেরে গেল। আর টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিদানকে একটা কি দেওয়া হলো, সোনার বল দেওয়া হলো। মুসলিম ছেলে জিদান, ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। শুনে নিন, এখন তো ভালো খেলছে জিদানের, এই ফ্রান্সের এমবাপ্পে। যাই হোক, তো এবারে করেছে কি, ওই জিদান যে দেশে খেলেছিল, মানে যে দেশটা খেলাটা হয়েছিল যে দেশে, সেই দেশটার নাম হলো জার্মান। কি বললাম? জার্মান। জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তার নাম হলো হাফেজ মেসুত অজিল। হাফেজ মেসুত অজিল, তুরস্কের ছেলে, এখন চলে গেছে অস্ট্রেলিয়া থেকে। যাই হোক, তো এবারে ওই জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মানে জার্মান দেশের শ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে, তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হরি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো মিস্টার কুক কি বলছে শুনুন, রিড দ্য হরি কোরআন and tradition of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam. Your future life successful. It is my challenge. ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, তাহলে তোরা কি করবি? এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিল কোরআন। সেই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি। একজন খ্রিস্টান হয়ে বলছে, কোরআনটাকে ভালো করে পড়বি, গবেষণা করবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তখন ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি যে পড়তে বলছেন, আপনি নিজে কিছু পেয়েছেন? তো বলছে, হ্যাঁ পেয়েছি। বলে, কি পেয়েছেন স্যার, একটু বলুন না। বলবো। মিস্টার কুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। কবার? 7 বার। এটা সহিহ হাদিস, নবীর কথা। উনি বলছেন, আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাক্তার ছিলেন না মেডিসিনের, এই কথা বলেন কেমন করে? তো ওই হাদিসের ভুল বের করতে গিয়ে 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, কত বছর হলো? বল 36টা বছর কাটিয়েছি ওই কথাটার ভুল বের করবো বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিঃসদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মুহাম্মাদের হাদিসের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে বলছে, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আর আপনি কি করলেন?
এবারে ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি ওই একটা জিনিস দেখে মোহাম্মদের প্রেমে পড়ে গেলেন? বলছে না। তখন থেকে আমার চোখটা খুলে গেল। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি গবেষণা শুরু করলাম। বলছে কিরকম বলুন? বলছে আর একটা বলছি শুনেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর, জ্বর বাবা, গায়ে যে জ্বর হয়, বুঝতে পারছেন আমার ভাষা? জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করার জন্য পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। কিছু বুঝতে পারছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এমন কথা বলে কেমন করে? উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করে বলছেন, পিত্তজনিত যে জ্বর হয়, শুনে নিন, পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। কেবলমাত্র ওই পানি আর পটি ছাড়া ওই জ্বর নামাতে পারবে না। গবেষণা করে বলার পরে উনি বলছেন, ও মাই গড, ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে। আপনি আমি কোথায় পড়ে আছি বাপ? সামান্য একটু নামাজ পড়ে, সামান্য দুটা কোরআনের আয়াত পড়ে আমরা নিজেকে অনেক কিছু ভাবি বাপ। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন, আরো অনেক কথা আছে। হিউম্যান বডি নিয়ে যদি আলোচনা করি না, মানুষের বডির সঙ্গে কোরআনের দলিল। চলুন আজকে আমার আলোচনার বিষয়বস্তু দেখি তো। আমার ছেলের একটা কাগজ দিয়েছে, ওই সূরা কি বললাম ভাই? সূরা মুনাফিকুন বললাম না? তাই তো নাকি? দাঁড়া বাবা একটু দেখে নি। হ্যাঁ, সূরাতুল মুনাফিকুনের তাফসীর নিয়ে একটু আলোচনা করা যাবে? জিজ্ঞাসার চিহ্ন। হ্যাঁ বাবা যাবে। চলো আজকে সূরা মুনাফিকুনের আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে কয়েকটা পরিচয় দিয়ে নিই। আচ্ছা, কোরআন কার বাণী? জোরে বলুন। আল্লাহর বাণী। তাহলে আল্লাহর পরিচয়টা আগে নিতে হবে, তাই তো? আমি আল্লাহর পরিচয় দেব, তারপরে আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় দেব, তারপরে কোরআনের পরিচয় দেব। আচ্ছা, কোরআনটা পড়বে কারা? আমরা। আমাদের পরিচয়টা দেব। তারপরে কোরআনের একটা সূরার পাঠ হলো, কোরআনের একটা পাঠ হলো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসিরে ঢুকে যাব। ক্লিয়ার? অসুবিধা হবে না? বুঝতে পারছেন না বাবা? চলুন আসছি, আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে কটা জানেন? 4টি। কটা? আমার সাথে কথা বলুন না একটু। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নট অনলি নবী, নবীদের পরিচয় হলো 3টে। কটা? এগুলো মনে রাখুন, 3টে। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র 2টো। তাহলে আজকে যদি আমি আল্লাহর পরিচয় 4টে বোঝাতে পারি, নবীদের পরিচয় 3টে যদি বোঝাতে পারি, আর আমাদের পরিচয় 2টো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি, তাহলে আজকে জলসা দেওয়াটাও সার্থক, আর এখানে বসাটাও সার্থক। ঠিক না ঠিক? চলুন, একটা পাঠ হলো, একটা সূরা মুনাফিকুন হলো একটা পাঠ। ও পাঠের আলোচনাটা করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আগেই বলে নিয়েছি বাবা, আমার আলোচনা শুনতে গেলে ঘড়ি দেখবেন না, টাইম দেখবেন না। পেছনে ঘড়ি আছে নাকি স্টেজে? তাই তো, ঠিক আছে। আমি প্রায় স্টেজে গিয়ে কি করি, প্রথমে স্টেজে গিয়ে দেখি যদি ঘড়ি থাকে আমি নামিয়ে দিই। ঘড়ি থাকলে নামিয়ে দিই, ওরা শ্রোতারা বুঝতে পারে যে হুজুর ঘড়ি নামিয়ে দিই, যেখানে বুঝতে পারেন যে ঘড়ি থাকবে না। কেন জানেন কেন ঘড়ি নামিয়ে দিই? আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। ঠিক না বেঠিক? এই জন্য ঘড়ি নামিয়ে দিই। চলুন, টেনশন নেবেন না, একদম টেনশন নেবেন না। খোলা মনে ওয়াজটা শুনুন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন বাবা, একটু শুনে বাড়ি গিয়ে একটু চিন্তা করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো। চলুন, আল্লাহর পরিচয় হলো 4টে। কটা বললাম? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। 4টে আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। অনুরোধ করে বলছি বাবা, কোরআনকে সহি করে পড়তে হবে। ভুলভাল উচ্চারণের পার্থক্য হলে মানব পার্থক্য দেখবেন। এই দেখেন, ইন্না আতাইনা সূরা পড়েন আপনারা? আবার বলুন না ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
এই গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন, হাই হুতি হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুরব্বিরা ভালো করে শুনে নিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? কোথাকার মানে কোথায় গেল? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন, আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর বাংলা মানে কি? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এর বাংলা মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? হয়েছে বাবা? চলুন আর একটা ভুল বেরোচ্ছে। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি, শব্দটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি? সেহরুন মানে কি আর সাহারি মানে কি? সেহরি আর সাহারির মানেটা কি? চলুন। সিনে জেদ দিলে সিগরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। সিনে জেদ দিলে হবে সাহারি, এই সেহরি। সেহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো না কেন? বাড়ি থেকে ভাববেন। চলুন আর একটা বলছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে আপনারা স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়, হতে হতে চরম শিখরে পৌঁছে গিয়ে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। একটা আরবি শব্দ বলে, কি বলুন তো শব্দটা? তালাক। তাই তো? আমার শব্দটা বলি তালাক। খবরদার, ভয়তে বলতে পারছে না অনেকে, যদি বউ চলে যায়, ওরে বাবা যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তা নেই বাবা, চলো। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক, তালাক নয়। আচ্ছা, তলাক আর তালাকের পার্থক্যটা কি, মানেটা কি? চলুন দেখে নিন। ওর আরবি উচ্চারণ হলো তোয় নামালিফ কফ, বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি। হয়েছে? চলুন, এই কোরআনে, টোটাল কোরআনে আছে তলাক শব্দ বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। এই টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক শব্দ। কোথায় আছে? 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ নিজেই বলছে, এটা কি হেফজ কোরআন শরীফ? ও নাজেরা, তাহলে এর পৃষ্ঠা পারা বোঝা যাবে না। তবে তবু দেখি, আল্লাহ পাক কোরআনে বলছেন, বাবা আমার কথা নয়, কোরআনের কথা। কোরআন যেহেতু পড়তে বসেছেন, কোরআনের তাফসীর শুনতে বসেছেন, একটু ভালো করে না বুঝলে বেকার হয়ে যাবে বাপ। বাস্তবটাই বলে গেলাম আপনাদেরকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি বলি নাই, আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, লিউনজিরা ইয়াউমাত তালাক। কোরআনে আছে গো বাবা। এই দেখেন মহাশয়, দেখেন তো ভাই, তেল আমালিফ ক, এই একটা জায়গায় আছে, আর কোনো জায়গায় তলাক, তালাক নেই, একটা জায়গায়। 15 নম্বর আয়াত। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানব পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT, মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু মনে পড়ছে? বাংলাতে অনেক শব্দ আছে, জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। হয়েছে? কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম নরম নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। হয়েছে? দুটোই কমল। এই জন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা?
কেহই নেই, কেউ নয়। আমার ভাষাটা ফলো করুন, আল্লাহর সমকক্ষ কেহই নেই। আচ্ছা এরকম ভাবে বললাম কেন, খুলে একটু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দিদি সহজে বুঝতে পারবেন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক, এটা বুঝতে পারলেন সহজে। তো ঠিক ওই রকম আল্লাহর সমকক্ষ কেউ নেই আর আল্লাহর সমকক্ষ কেউই নেই, দুটো কিন্তু আসমান জমিন তফাৎ। এর ব্যাখ্যা যদি করি না, কল্পনা করতে পারবেন না, বাড়ি থেকে ভাববেন। চলো একটু খুলে বলে দিই। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক কি করলেন, ওই কাফটাকে আগে করে দিয়ে কি বললেন কোরআনে সূরা ফাতিহার মধ্যে কি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না? আচ্ছা ইয়্যাকা না'বুদুর মানে কি শুনবেন, শুনে নিন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কোন আলেম যদি মানে করে, বক্তা যদি মানে করে ওই ইয়্যাকা না'বুদুর মানে যদি এইভাবে করে আমরা তোমার ইবাদত করি, ভুল। কেন? আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, খালি বড় পাঞ্জাবি থাকলে, মাথায় টুপি দিলে, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। কটা জিনিস? 3টে। কি কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। প্রাইমারি স্কুলে যিনি চাকরি করেন তিনি সরকারি চাকরি করেন, আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে যিনি লেকচার দেন, লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলে একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। এর মাইনে 30,000, ওর মাইনে 1.5 লাখ টাকা। পার্থক্য কি জানেন? আসমান আর জমিন তফাৎ। ও সরকারি চাকরি, এও সরকারি চাকরি, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ওর ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি লেভেলটা আলাদা, এর ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি লেভেলটা আলাদা। বুঝতে পারছেন বাবা? এটা তো ক্লাসের কথা বললাম। আর যারা ওয়াজ করবেন এখানে কিন্তু কেউ 1-এর ছাত্র নয়, সকলে 1 ক্লাসে পড়া ছেলে নয়, সকলে MA ক্লাসে পড়া ছেলে নয়। এখানে শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা আছেন এখানে, ঠিক না ঠিক? তাহলে এখানে পড়াতে গেলে তাহলে আপনার কত ধরনের ডিগ্রি অর্জন করতে হবে নিজে ভেবে দেখুন, কত রকম কোয়ালিটির ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে, তবে স্টেজে ওয়াজ করতে পারবেন।